মাত্র দুটো উপকরণ দিয়ে দোকানের মতো ফিশ চপ, এত মুচমুচে আর ক্রিস্পি হবে, দোকানের ফিশ চপ ফেলে খেতে হবে। নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম কম উপকরণে দোকানের মতো ফিশ চপ আপনারা কি করে বানাবেন। প্রথমেই আমি 4 পিস ভেটকি মাছ ও 4 পিস আলু সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে ভেটকি মাছে কাঁটা না থাকায় ভেটকি মাছটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কাঁটাবিহীন মাছে ব্যবহার করতে পারেন। মাছটা ভালোভাবে বেছে নেওয়ার পর গন্ধের জন্য আমি একটুখানি লেবু দিয়ে দিয়েছি। তারপর আলুটাকে একটুখানি ম্যাশ করে নিয়ে মাছ আর আলুটা একসাথে করে নিয়েছি। এরপর সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি এবং কড়াতে দিয়ে দিয়েছি একটুখানি সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা লঙ্কা কুচি, ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে দিয়ে দিয়েছি হলুদ, নুন, একটু লঙ্কা গুঁড়ো। এরপর সমস্ত কিছু ভালো মতো করে ভেজে নিয়েছি যতক্ষণ না পেঁয়াজটা তার রং পাল্টে লাল হয়ে আসছে। আমি ফিশ কাটলেট, ফিশ চপ দুটোই ভীষণ ভালোবাসি। আপনাদের কোনটা পছন্দ, ফিশ কাটলেট নাকি ফিশ চপ? আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন। এই যে এখানে আমার পেঁয়াজটা মোটামুটি কষা হয়ে এসেছে, তো এখানে আমি অ্যাড করে দিয়েছি একটু ভাজা মশলা। তারপরে আমি অ্যাড করে দিয়েছি আলু আর মাছটা। এবার আমাদের ভালো মতো টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে আলু আর মাছটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর যখন দেখবেন ভালোভাবে আলুর সাথে মশলাটা মিশে গেছে এবং মাছটাও আর বোঝা যাচ্ছে না, তখন জানবেন আমাদের কষা মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমার একটু ঝালটা কম লাগছিল বলে এখানে আমি আবার কিছুটা লঙ্কা গুঁড়ো অ্যাড করেছিলাম। পেঁয়াজটা ভাজার সময় আমি নুনটা একটু অল্প দেওয়ায় আলু আর মাছটা কষানোর সময় আর একটু নুন অ্যাড করে দিলাম এবং ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ভাজা মশলা আর ধনেপাতা। এরপর আমি মাছের পুরটাকে নামিয়ে পাখার তলায় কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি বানিয়ে নিচ্ছিলাম ব্যাটারটা। আমি ডিম দিয়ে না বানিয়ে জল আর কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছিলাম, আপনারা চাইলে ডিম দিয়েও বানাতে পারেন। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে শেপ দিয়ে চপটা বানিয়ে নেবো। আমি এভাবে চৌকো চৌকো বানিয়েছিলাম, আপনারা চাইলে গোল গোল চপের আকারেও বানাতে পারেন। তবে এভাবে চৌকো করে বানালে বেশ সুন্দর কাটলেটের মতো দেখতে হয় আর খেতেও বেশ ভালো লাগে। তবে গোল করে বানালে অসুবিধা নেই, সেক্ষেত্রে তুলবেন একটু সাবধানে। প্রথমে আমি কর্নফ্লাওয়ার, গোলমরিচ আর নুন দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম তাতে এটাকে ডুবিয়ে নিলাম। পরে নেড়ো বিস্কুটের গুঁড়ো দিয়ে এটাকে আরেকবার কোট করে নিলাম। এভাবে আমি ডবল কোট করেছিলাম, আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ক্রিস্পিটা একটু কম হবে। এই যে এই প্রসেসে আমি বেশ অনেক কটাই ফিশ চপ বানিয়ে ফেলেছি। এবার চলুন এগুলোকে ভাজা যাক। তো কড়াতে একটু বেশি করে তেল দেবেন, না হলে কিন্তু তলাতে লেগে যাবে। আমি এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। প্রথমে তেলটা হাই ফ্লেমে দিয়ে বেশ গরম করে নেবেন, তারপর সেই গরম তেলে আস্তে আস্তে করে ফিশ চপগুলো ছেড়ে দেবেন। তারপর যখন দেখবেন এক পিঠটা ঠিক এইরকম লাল হয়ে গেছে, তখন অপর পিঠটাও এইভাবে লাল করে ভেজে নেবেন। দু পিঠ ভালোভাবে ভাজার পর নামিয়ে নেবেন। এই যে আমার ফিশ চপ রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। টাটা।